নমস্কার। অবশেষে বার্ধক্য ভাতা শুরু হয়ে গেল। বার্ধক্য ভাতা কোথায় গিয়ে আপনারা আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে, কারা অ্যাকচুয়ালি এই বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে যাবেন না, কারা যাবেন এবং কোন ফর্ম ফিল আপ করবেন, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং টাকা অলরেডি পাওয়া শুরু হয়ে গেছে, যারা টাকা পাচ্ছেন তাদের কি যেতে হবে, সমস্তটা আলোচনা করব। কাজেই আপনারা যারা বার্ধক্য ভাতায় নতুন করে আবেদন করার পরিকল্পনা করছেন বা আবেদন শুরু হয়ে গেছে, আবেদন যারা করতে চাইছেন তারা কিভাবে আবেদন করবেন, কাদের আবেদন করতে হবে না, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে এ সমস্ত কিছু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারো। তো একে একে আগে বার্ধক্য ভাতার সম্বন্ধে বলে রাখি। তো এখানে প্রথমেই বলে রাখি, বার্ধক্য ভাতা বা অন্যান্য যে ভাতাগুলো রয়েছে বার্ধক্য ভাতার সাথে তোমার হচ্ছে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, সমস্ত প্রকল্পের যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে। বর্তমান পরিস্থিতির কথা এখানে বলে রাখি, আপনার মনে কিছু প্রশ্ন আসতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে 1000 টাকা কেন। কারণ বলে রাখি, এখন অনেকের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা বা বৃদ্ধ ভাতা কিন্তু আসতে শুরু করে দিয়েছে। 1000 টাকা ছিল, 1000 টাকাই পাচ্ছেন, কেউ কেউ 2000 টাকাও পেয়েছেন, ও বেশিরভাগ ক্ষেত্রেই 1000 টাকা পাচ্ছেন। এবার আগে এই বার্ধক্য ভাতার ক্ষেত্রে 1000 টাকাই প্রত্যেককে প্রতি মাসে দেওয়া হতো সরকারি তহবিল থেকে। এখন কিন্তু সেই টাকাটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। যে প্রতিশ্রুতি আগে সরকার গঠন করার আগে এই সরকার দিয়েছিল যে 1000-এর পরিবর্তে ভাতাকে ডবল করে 2000 টাকা প্রত্যেককে দেওয়া হবে, সেরকমভাবেই বার্ধক্য ভাতায় কিন্তু 2000 করে আপনারা পেতে চলেছেন প্রতিশ্রুতি অনুযায়ী। আর প্রতিশ্রুতি ছিল 2000 টাকা, বর্তমানে অ্যাকাউন্টে ঢুকছে না। 1000 টাকা কেন ঢুকছে অনেকেই বলছেন। তো এক্ষেত্রে একটাই কারণ, 1000 টাকা এখন ঢুকছে তার মানে আপনার যে অ্যাপ্লিকেশান আগের সেটা অ্যাপ্রুভ হয়েছে। আর যারা 1000 টাকার পরিবর্তে 2000 টাকা পেতে চান তাদের আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন সেটা বলছি, তার আগে বলে রাখি এপ্রিল এবং জুন মাসের টাকা কোথায়। আপনারা অনেকেই বলতে পারেন যে আগে গত মাসের যে নিয়মিত টাকা সেই টাকা তো ঢোকেনি। তো এক্ষেত্রে বলে রাখি, এই টাকাটাও পেন্ডিং যে টাকাটা রয়েছে সেই টাকাটাও কিন্তু সরকার বলছে দিয়ে দেওয়া হবে, বিশেষ করে বার্ধক্য ভাতার ক্ষেত্রে। আগের আপনার হচ্ছে মাসের টাকা আপনারা এই মাসে প্রত্যেকে পেয়েছেন 1000 টাকা, আর যারা পাননি তারাও পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে, এই যে 1000 টাকাই কি আপনি পেতে চান, না এটাকে ডবল করে 2000 টাকা পেতে চান? যদি 2000 টাকা পেতে চান তাহলে কিন্তু আপনাকে নতুন করে আবেদন করতে হবে, সে বিষয়ে আসছি। আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যদি ডিবিটি লিঙ্ক না করেন তাহলে কিন্তু এই 1000 টাকাও পাবেন না। আগে পেয়েছেন সেটা ভুলে যান। এখন আধার কার্ডের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু আপনার টাকাটা ঢুকবে, এটা ক্লিয়ার করে রাখি। এবার বলে রাখি পেমেন্ট আপডেটে কেন টাকা দেরি হচ্ছে। প্রথম কথা বলি, অন্নপূর্ণা ভাণ্ডার রয়েছে, যুবশক্তি রয়েছে, যার মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার 6 জুন থেকে মোটামুটি জোর কদমে শুরু হয়েছে টাকা দেওয়া, এবং এই বড় বড় প্রকল্পে কিন্তু কাজ চলছে, সেই কারণে একটু ধীর গতি হচ্ছে। বকেয়া যে টাকা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। জুন মাসের 6 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে অ্যাকাউন্টে প্রত্যেকের টাকা দেওয়া। বার্ধক্য ভাতারও অনেকের টাকা 1000 টাকা করে ঢুকেছে, অনেকের 2000 টাকাও ঢুকেছে, বেশিরভাগ ক্ষেত্রে 1000 টাকা ঢুকেছে। প্রকল্প বন্ধ হয়ে যাবে, যৌথভাবে প্রকল্প দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে 100% চালু থাকবে। আগে সরকার শুধুমাত্র রাজ্য সরকার দিত, ও এখন কিন্তু শুধুমাত্র রাজ্য না, রাজ্যও দেবে এবং কেন্দ্রও দেবে, একসাথে রাজ্য কেন্দ্র টাকা দেবে, এবং সেই টাকা পরিমাণও দ্বিগুণ করে 2000 টাকা করা হবে। ঠিক আছে? তো কাজেই এটা আপনাদের জন্য একটা সুখবরই বলতে পারেন। এক্ষেত্রে বাড়ি বসে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করে নিতে পারেন। কিভাবে একটু দেখিয়ে দিই। আপনারা সরাসরি এখানে যাবেন, এখানে গিয়ে লিখবেন জয় বাংলা। ঠিক আছে, জয় বাংলা, ঠিক আছে, জয় বাংলা লিখে এখানে সার্চ করবেন, গিয়ে
এই যে স্ট্যাটাস অ্যাপ্লিকেশানে গিয়ে এখানে আপনার আর স্কিমের নাম আপনি সিলেক্ট করবেন, যে স্কিমে আপনি করতে চান। এখানে আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ড নাম্বার দেবেন, এটা দিয়ে সার্চ করে আপনি দেখে নেবেন আপনারটা পেন্ডিং আছে কিনা। মানে প্রথমে গুগলে এটা টাইপ করবেন, তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন, ও ওল্ড এজ পেনশনে ক্লিক করবেন, আধার নাম্বার দেবেন এবং ক্যাপচার কোড দিয়ে সাবমিট করলেই আপনি দেখতে পারবেন যে আপনার নাম রয়েছে, ঠিকানা রয়েছে, বেনিফিশিয়ারি আইডি রয়েছে, আইএফসি কোড রয়েছে, ব্যাংকের লাস্ট 4টি সংখ্যা রয়েছে, সমস্তটা দেখতে পারবেন। এবং পাশে দেখতে পারবেন যে আপনারটা অ্যাপ্রুভ হয়েছে, পেন্ডিং পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে, পেমেন্ট অ্যাপ্রুভ পেন্ডিং রয়েছে না ভেরিফাই বাট পেন্ডিং অ্যাপ্রুভ রয়েছে, অ্যাপ্রুভাল রয়েছে। যদি এগুলো থেকে থাকে তার মানেটা বলে রাখি, অ্যাপ্রুভ হলে আপনার লিস্টে নাম ঠিক আছে, সমস্তটা ঠিক আছে, নিশ্চিন্ত থাকুন টাকা ঢুকে গেছে হয়তো, আর নয়তো টাকা ঢোকেনি। আপনি ব্যাংকের বই চেক করুন যে কিছুদিনের মধ্যেই টাকা ঢুকে যাবে। পেমেন্ট আন্ডার প্রসেস এ যদি থাকে তাহলে সরকার টাকা পাঠিয়ে দিয়েছে, ব্যাংক আটকে দিয়েছে, ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। যদি অ্যাপ্রুভ পেন্ডিং দেখায় তার মানে এখনও পর্যন্ত আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়নি। বিডিও, এসডিও এবং শিবিরে গিয়ে যোগাযোগ করুন, কোন যে শিবির রয়েছে আমি বলছি সে বিষয়ে, এবং ভেরিফাই বাট পেন্ডিং অ্যাপ্রুভ সব ঠিক আছে, কিন্তু বর্তমানে কোটা পূর্ণ হয়ে গেছে, মানে যে টাকা দেওয়ার পরিমাণ সেটা পূর্ণ হয়ে গেছে, আবার নেক্সট ধাপে আপনি টাকাটা পাবেন। ঠিক আছে, এই হচ্ছে পুরো স্ট্যাটাসের বিষয়। এবার হচ্ছে বলে রাখি আবেদন অফলাইনে শুরু হবে, যেখানে আপনাকে 15, 16, 17 জুন এই 3 দিন আপনার বাড়ির এলাকায় আপনি কিন্তু এই ডেট দেখে আপনি চলে যাবেন। এবার আপনি বলবেন আপনার বাড়ির এলাকায় কোথায় যাবেন, আমি সেটাও বলে দিচ্ছি, অনলাইনে দেখিয়ে দিচ্ছি আপনার ঠিকানায় কোথায় কোথায় ক্যাম্প বসবে। তার আগে বলে রাখি বিডিও, এসডিও অফিস, পঞ্চায়েত, পৌরসভা অফিস বা ফাঁকা মাঠে কিন্তু এটা হবে। বিশেষ একটা নোট বলা হয়েছে, যেখানে আগে স্কুল কলেজে এই সমস্ত বিষয় ঘটতো, বিভিন্ন প্রকল্পের আবেদন বা অফলাইনে নথি নেওয়া হতো, সেগুলো নেওয়া যাবে না, যাতে পঠন পাঠনে কোনো সমস্যা না হয় সেদিকেও দেখা হবে। এবং শিবিরে কী কী ঘটবে দেখুন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, পিএম কিষাণ, আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভাণ্ডার, যা যা সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান হবে, নতুন আবেদনও হবে, ফর্ম জমাও হবে, ব্যাংক এবং আইএফসি কোডের পরিবর্তন করতে চাইলে সেটাও হবে, ডিবিটি লিঙ্ক সংক্রান্ত সমাধান করতে চাইলে সেটাও হবে, নাম ঠিকানা যদি ভুল থাকে, অনেকের নাম ভুল আছে, ঠিকানা ভুল আছে, সেগুলোও সংশোধন করে দেওয়া হবে। সমস্ত আপনার সাহায্য কিন্তু এই জনকল্যাণ শিবিরে করা হবে 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ। ঠিক আছে, এবং আবেদনও হবে। কি কি ডকুমেন্ট লাগবে নিয়ে যেতে সেটা বলে রাখি, কিভাবে ফর্ম ফিল আপ বা আবেদন করবেন সেটা পরে আসছি। আগে বলে রাখি আধার কার্ড, ভোটার কার্ড লাগবে, আধারের আসলের সাথে 1 কপি করে প্রত্যেকটা জেরক্স নেবেন এবং অরিজিনাল কপিও নিয়ে যাবেন। আর সাথে আপনার একটি ফোন নাম্বার, এবং এই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি আসতে পারে ভেরিফিকেশনের জন্য, সেই কারণে ফোন নাম্বারটাও নিয়ে যাবেন ডিবিটি লিঙ্কের জন্য। তারপরে ব্যাংকের পাসবই নিয়ে যাবেন, যেখানে আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার আর অবশ্যই প্রয়োজন রয়েছে। ঠিক আছে, এখানে আপনাদের সরকার আপনাদের পাশে আছে, বলছে যে 15, 16, 17 তারিখ শিবিরে আপনাদের যেতে হবে, জনকল্যাণমূলক শিবিরে, যেখানে আপনাদের সমস্যার সমস্ত সমাধান করে দেওয়া হবে। আপনার টাকা হয়তো ঢুকছে না, কেন ঢুকছে না সেটা দেখে দেওয়া হবে, আপনার হয়তো নামে ভুল আছে সেটা ঠিক করে দেওয়া হবে, আপনি আবেদন করতে চান 1000-এর পরিবর্তে 2000 পেতে চান, আপনার নতুন যে ফর্ম রয়েছে, আপনার জন্য বেস্ট যে বেনিফিট রয়েছে সেই বেনিফিটের ফর্ম রয়েছে সেগুলোও দিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে সবার প্রথমে একটা বিষয় বলে রাখি যে আপনাদের এই ক্ষেত্রে বার্ধক্য ভাতার ক্ষেত্রে বয়স কিন্তু 60 বছরের বেশি হতে হবে। যারা 25 বছর থেকে 60 বছরের বয়সের মধ্যে রয়েছেন তারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করুন, আর যারা 60 বছরের ওপরে হয়ে গেছেন তারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করবেন। এবার বলে রাখি আপনি কোথায় যাবেন, কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করবেন। সরাসরি আপনার গুগলে লিখবেন JKSWB.gov.in, এটা লিখে জনকল্যাণ শিবির পশ্চিমবঙ্গ সরকারের এই সরকারের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, যেখানে দেখতে পারবেন সরকারি ওয়েবসাইট রয়েছে। এখানে WBGOV.in মানে ওয়েস্ট বেঙ্গলের সরকারি ডিপার্টমেন্ট, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, এখানে কী কী স্কিম আছে, স্কিমের বিষয়ে সমস্তটা দেওয়া আছে। আর এখানে আপনি যদি চলে যান, এখানে গিয়ে কোন জায়গায় আপনার লোকেশনে কোন কোন জায়গায় ক্যাম্প বসবে সেটা জানতে চাইলে এখানে সিলেক্ট করবেন আপনার প্রথমে জেলার নাম। আমি এখান থেকে আমার জেলার নাম এখান থেকে আমি সিলেক্ট করছি।
ধরুন আমি কলকাতা সিলেক্ট করলাম। এবার এখানে কলকাতার মধ্যে এখানে কোন ওয়ার্ড নাম্বার যেটা আছে সেই ওয়ার্ড নাম্বার আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে এই ওয়ার্ডে কোথায় কোথায় হচ্ছে, যেমন আমি সিলেক্ট করে দিচ্ছি এই ওয়ার্ডে 15 তারিখ কোথায় বসছে আপনি দেখতে পাচ্ছেন, সমস্ত জায়গা বলে দিচ্ছে কোথায়। গিরিশ পার্ক ওয়ার্ড নাম্বার 25 সমস্ত ঠিকানা দিয়ে দিয়েছে। এরকমভাবে 16 তারিখ কোথায় বসছে, 17 তারিখ কোথায় বসছে, সেগুলো সব দিয়ে দেবে। আলাদা আলাদা আপনার ওয়ার্ড নাম্বার, এখানে আপনার যে ওয়ার্ড নাম্বার আছে সেটা সিলেক্ট করবেন, অটোমেটিক কিন্তু সেই অনুযায়ী আপনার ঠিকানা দিয়ে দেবে। আপনার জেলা এখান থেকে সিলেক্ট করবেন প্রথমে, আপনার এখান থেকে ব্লক সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনার এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করবেন, যেটা সিলেক্ট করবেন সেই জায়গায় কোথায় কোথায় কোন দিন বসবে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। দেখুন 15, 16, 17 তারিখ বসছে, সেখান থেকে দেখে আপনারা কিন্তু আবেদন করুন। ওখান থেকে নতুন ফর্ম দেবে সম্পূর্ণ বিনামূল্যে, এবং সেটা আপনারা ফিল আপ করুন এবং তারপরে আবেদন করুন। আপনারা যদি বলেন যে একটা ফর্মের ফিল আপ কীভাবে করতে হবে তার ভিডিও দিয়ে দিন, তাহলে অবশ্যই কমেন্টে ভিডিও বলে লিখুন, ভিডিও বলে লিখুন, তাহলে আমি বুঝতে পারবো, তাহলে নেক্সট ভিডিও আমি এটার উপর করে দেবো। আর কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।